শুক্রবার জুম্মানাবাদ বাদে অসুন্দর আলোর চরে বাবা দিনটা দয়ালবীর কালবাদী নামে সিদ্ধি হচ্ছে। অন্তরে প্রেম ভক্তি বিশ্বাস দেখি তুমি যদি একটু খেতে পারো, ওই যে একজন বসে আছে ওই পারে এদেরকে উচিলা করে তোমার মুখে সন্তান হারিয়ে গেছে, এরাই তোমার মুখে আবার ফিরে দিতে পারে। সত্যি বলছো তো বাবা? তুমি চলো, সেখানে গেলেই সত্য মিথ্যার বিচার তুমি নিজেই পাবে। আমি জানো সেইখানে গিয়ে আমি যদি তাকে আবার খুঁজে পাই, আমি যাবো ও যার পুরা দেহ তার কি আবার আপের ও যার অনেক আগে পুরা দেহ তার কি পুরা আছে ভয় বলে দে না কাজলে তুই সাই পুরাইয়া দিলা ভয় বলে দে না কাজলে তুই সাই পুরাইয়া দিলা ভয় বলে না কাজলে পুরাইয়া দিলা আয় মা। বাবা রে, চর বলে একটা কথা। আর কথা বল। এসো। কোথায় আমি তাকে পাবো? ওই যে সিঁড়ি হচ্ছে হাজারো মানুষের ভিড়ে। বাবা সে দেখ কত লোক হয়ে আছে, সিন্নি খাবে সেই আশায় বসে। ভাবো অন্তরে প্রেম ভক্তি রেখে খাস, দেখবি ভগবান তোকে ঠিকই এই মানুষের ভিড়ে তোর সন্তানকে ফিরিয়ে দেবে। এই ছেলেকে দেখে আজ আমার মন কেন কেঁদে উঠল? আজ আমার মন বলছে ও হবে আমার কথা চেনা, ও হবে আমার কথা আপনজন। ও মা, ওই যে তোমার সন্তান হারিয়েছে, তাই তোমার মনের মধ্যে বলছে তোমার সন্তান যদি বেঁচে থাকে ঠিক ঠিক মা এমনটাই হবে, তাই না? এটাই তো ভাবো যে এটাই তোমার বুঝে সেই হারিয়ে যাওয়া সন্তান। দাদু ভাই, আর তুমি ভাবছো আর যদি আমার মা বেঁচে থাকতো হতো, তাই না? ধরো যে এই তোমার মা। জানো দাদু ভাই, যতবারই দুঃখী মাকে দেখছি ততবারই যে আমার এই মনটা চোখ ধরছে। আমার মনে বলছে হবে আমারই কোনো আপনে যোগ। ও দাদু ভাই, এই দুঃখী মাকে সিদ্ধি খেয়েছে না, এই সবে মাত্র সব দেখে আসলাম। আরে ও মালিক ভাই, চেয়ে দেখো না খেয়ে কেমন শুকিয়ে গিয়েছে। তুমি মায়ের মুখে সিদ্ধি তুলে দাও। আচ্ছা বাবা বসো। ভক্তি রেখে খাস মা। কাঁদছিস কেন মা? ভরসা রাখ তার প্রতি, তাকে বিশ্বাস কর। চিন্তা দয়ালবীর কালবাদীকে মেনে চল, অবশ্যই এরা তোর মুখে সন্তান ফিরিয়ে দেবে। মারে আমার এই পাপে হাত দিয়ে তো মায়ের মুখে
অন্য তুলে দেবার ভাগ্যটা হয়নি। তবে একটু হা করো না। তাহলে আমি তোর হাতের সিদ্ধি খাবো না। কেন, আমার কি অপরাধ? না বাবা, তবে এটা তোমারই কোন অপরাধ নয়। ওই তো তোমার নৌকা হালে মাথা যে ছেলেটি বসে আছে, ও যদি আমার করে বসে আমাকে মা বলে আমার মুখে স্মৃতি দেয়, তবেই আমি এই স্মৃতি খাবো। তাছাড়া আমি চলে যাবো না, তুমি চলে যেতে পারবে না মা। তুমি চলে যেও না। ভগবানের দেবী, তুমি কোথাও যাবে না। এখানে বসো। দাদু ভাই, পড়তে দাঁড়াও। ওই মাকে সেটি খেয়েছি। আরে আমার পুরা কপাল, আমার এই পুরা কপাল আজীবন ভরে আরে পুরাই রয়ে গেল। বলতে গেলাম আমার হাতে সিদ্ধি সে খাবে না। সরাসরি তোমাকে দেখে আগে তো চেষ্টা করে বললো, ওই যে ছেলেটি বসে আছে, ও যদি আমার করে বসে আমাকে মা বলে ডাকে, তবে যাকে সিদ্ধি খাবে, নচেত এই সিদ্ধি খাবে না। আজ তোমাকে একটা কথা বলি। বলো দাদু ভাই। এই পৃথিবীর বুকে তুমি যেমন একজন মা হারা সন্তান, আরে ও কিছু দেখতে পাচ্ছি, ও হয়েছে সন্তান হারা মা। আজ তোর মা যাকে তুমি অনেক পুরা দেহটা একটু শীতল হয়, তাতে ক্ষতিটা কোথায়? তোর বুকের জ্বালাটা কিছুটা নিবারণ হলে হতেও তো পারে। দাদু ভাই, ভগবান যেখানে শুধু আজ আমি তোমার কাছে জিনিস চাই, তুমি আমাকে দিবে। কি দাদু ভাই, আমার কাছে কি আছে আর আমি তোমাকে কে দেবো? দাদু ভাই, মেহেরবানের খোদা যেন তোমাকে বড় মায়ও দান করে। তোমার এই রাগা চরণে তুমি তোমার দুঃখী ভাইকে একটি সালাম করতে দিবে। ও ভাই, তুমি আমার পায়ে গেল, আমার বুকের মাঝে এসো। ভগবান তোমাকে দাদু ভাই, বাঁচিয়ে রাখো। খোদা যদি আমার মানবকুলে জন্ম দেয়, আমি যেন তোমার ঘরে জন্ম পাই। দাদু ভাই, দাও না, আজ প্রাণী ভরে মা বলে ডাকবো। মায়ের মুখে আমি সিদ্ধি তুলে দেবো। দাও দাও দাদু ভাই, দাও। এই সুযোগটা তুমি হাত ছাড়া করো না। ছায়া, শ্রীকৃষ্ণ এই সুযোগ করে দিয়েছে। মা, একটা কথা মনে রাখিস মা, আবার শ্রীকৃষ্ণ গৌরঙ্গ প্রভু Oh,
বৌমা তুমি পেটে ভরে খেয়ে নাও। বাবারে এই শীতটা আগে আমি খাবো না। কেন রে মা, আমি কি তোর সঙ্গে কোনো অপরাধ করেছি? না বাবা, কোনো বাকি পারে না বাবা।
একটিবার অদূরে চেয়ে দেখো, আমার জন্য আমার নৌকায় মাঝি বাংলা অপেক্ষা করছে। আমাকে তুমি বিদায় দাও, আমাকে যে যেতে হবে মা, আমাকে তো যেতেই হবে। ওরে বাবা যেও না, ওরে বাবা যেও না,
সুদি করে তো টাকার হার কিরকম? যে নেবে 1000 এ দিব 500, দিবি কত 1000, দিবি কত 500 দিব। এই মাঝে যেটা উপকার আছে না টাকাগুলো কি তোর বাবার না আপনার বাবা। যে নেবে 1000 এ দিব 2000, আর যে নেবে 2000 এ দিব 4000। এইভাবে টাকা দ্বিগুণ করে আমরা দেশ অভিমুখে যাত্রা করব এটাই আমার আদেশ আপনার আদেশ আমার হইতে যান। ওই ট্যান ওই না লোকজন আছে নাকি? এই মেলা দিন পরে এটা বুঝা মনে হচ্ছে দাদু ট্যান নিবে নাকি? সুদি ট্যান নিবে না? হ্যাঁ টিয়া গোলাম সুদের হার বেশি। হ্যাঁ 1 লাখ টাকা দিব, টাকা গেল 2 লাখ কম নাই দিবে তো? এই কত এই যে এটা তাই না তোর আমার টাকা দিলাম মনে হয় তাই বুঝা গেলে টাকা নিয়ে গেলাম বলে আজকে দেন খবর আছে। এই করদর হুজুর সমস্ত টাকা তুই লাগিয়েছিস টাকা লাগাইছে এই 15 দিন আগে। শোন মানে যতগুলো টাকা তুই লাগিয়েছিস এই মুহূর্তে সুদে আসলে টাকাগুলো উঠিয়ে নিয়ে আসবি হুজুর আমি আজ টাকা উঠবো যাও। কেন এলে গেলে আমার তোরে ঘুরতাইবো। কেন কয়দিন হয়েছে 15 দিন ধরে টাকা লাগাইছি। কয়দিন 15 আর 15 রাত গেলে কয়দিন হয় আপনার টাকা কি রাত্রে ঘুম পান? আমার টাকার ঘুম নেই ওরে বাবা তাহলে 15 রাত
থাকিস। করধর আয়। আসি দাদু ভাই, দিনকাল ভালো না, একটু সাবধানে থাকিস। এই কোথায় যাচ্ছিস? মানিক ভাইয়ের সাথে ঘুমাবি। আমরা দুটি ভাই আজ কতদিন যাবত একেবারে সে একে বিছানায় ঘুমাইনি, তাই আজকে রাত্রা আমরা দুটি ভাই একেবারে সে একে বিছানায় ঘুমাবো। কর্ণধর কি যেন বলতে চাচ্ছি। চলে যা, কথা কম। কি হয়েছে? এই, চলে যা বলছি। মেয়ে ভাই আমি বুঝিয়ে বলি, ভাই কর্ণধর সে গুরুজন ব্যক্তি, তোমাকে তো তার পাশে থাকতেই হবে, তার সেবা করতে হবে। তুমি যাও ভাই, চলে যা। এই, চলে যাও। জামাত মেয়ে ভাই বাণিজ্য করে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, চলুন না বলি ভাই একটু বিশ্রাম করি। হুজুর বল, আইছি। এখানে রেখে যা। কি এখানে রেখে যা। কোনো কথা নেই, জামাল ঘুমিয়ে পড়েছে। এটা কত খবর ছিলাম ভাই, কম না? আস্তে আস্তে বল। আস্তে আস্তে কম তো নেয় ভাই, আমি এই কথাটা কয়ে যাই। ঘটনা হচ্ছে আমি জামাল ভাইয়ের মন থেকে খুব ভালোবাসি, আর তো মনে হয় না হেকা ভাই দেওয়া ভালোবাসি না, হ্যাঁ তো ভালোবাসি না, ওই একটু আর কি দুইটা কথা কয়ে যাবো। চলে যা, তাহলে একটু মন তো হয়ে থাই। চলে যা বলছি। খালে খাই এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগ আমি আর হাত ছাড়া করবো না। এই তো সেই স্বর্ণ বালুচর, এই স্বর্ণ বালুচরে কোনো মানুষ নেই, কোনো পশুপক্ষ নেই। এই স্বর্ণ বালুচরে আমার এই হাত দিয়ে আমার ভাইকে দুনিয়ার মুখ থেকে তাকে চিরতরে বিদায় করে দিতে হবে। আমার মা আমাকে দুধের কসমে দিয়েছে, আমার মায়ের আদেশ আমাকে পালন করতেই হবে। জামাল, তুই যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকিস তাহলে তুই আমার বাবার সম্পদের হক পাবি না। জামাল, আমি তোকে এই সত্য ভালো ধরে এই হীরার দ্বারে ধরে নিই, আমি তোকে জবাই দেবো। জামাল, আমি তোকে জবাই দেবো। ওরে মানি মাঝি রে শূন্য বালুর চরে হইল
করতে জানে না আমার ভাই ওরে আমার ভাই আরে ভাই ভাই দরদ গো করতে জানে না আমার ভাই ওরে আমার ভাই ওরে জানে রাইছে জোরের ভাই গো সেই তো জানে আমার ভাই ওরে আমার ভাই গো ওরে যার হারে সেই তো জানে রে করতে জানে না আমার ভাই ওরে আমার ভাই গো ভাই মিয়া ভাই মিয়া ভাই এই সামান্য মালামাল দেখে তুমি তোমার লোভ সামলাতে পারছো না আমি জেনেছি আমি অনেক বেশি বাণিজ্য করেছি এই ভাই লক্ষ্মী ভাই কি বাড়িতে করেছিস 16 কোটি মুক্তা বাধা কোট 16 কোটি মুক্তা বাধা কোট মিয়া ভাই এই জিনিস কি সঙ্গে রাখা যায় ওই তো আমার নৌকার হাল মাচার নিচ্ছে আমি যতন করে সাজিয়ে রেখেছি তোমার যদি বিশ্বাস না হয় মিয়া ভাই তুমি একটি বাড়িতে দেখে আসো বেশ এখানে দাঁড়িয়ে থাক আমি ভালো করে দেখছি। জামাল আমার লক্ষ্মী ভাই তোর স্থান তোমার এই বুকের মাঝের ভাই আয় ভাই আয় আমার লক্ষ্মী ভাই জামাল আমি তোর সঙ্গে এরকম ব্যবহার করলাম তা তুই জানি কেন মিয়া ভাই এই বোকা আমি তোর সঙ্গে এরকম ব্যবহার করেছি মানে তোর যদি কোনো শত্রুপক্ষ থাকে তুই নিজের জীবনটাকে বাঁচাতে পারবি কিনা তাই আমি তোর সঙ্গে এরকম ব্যবহার করেছি বাড়ি চলে যাবি আমি বুঝতে পেরেছি মায়ের জন্য তোর মন কাছে তাই না বেশ চলে যা এই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস তুই এই সামাল এদিকে ভেবেছিস এই সামান্য ভোটের লোভে আজ আমি তোকে ছেড়ে দিব না রে জামাল আমি তোকে ছাড়তে পারি না আমার শুধু একটাই কাজ তোরে কাইতে টুকরা টুকরা করে কিভাবে বানাইয়া আমি তোর শিয়াল শুধু খাবো আমি তোরে বাঁচতে দিব না রে এভাবে তো ওরে ফেসে কাটা হবে না ভাই বলে কিসের জন্য এসেছিস ও হয়েছে পরিবর্তন তাই তো বলছি একটি আপনার ভাইয়ের দরে শুনে টুরি আর হস্তবদ্ধ বন্ধন করে ফেলে দেওয়া ওই নুল দরিয়ায় তাহলেও মরে যাবে হুজুর চলে যা একটি কথা বলবো কি বল ভাই জামালকে ক্ষমা করে দেওয়া যায় না এই তার নীতিবাক্য শোনার সময় আমার নেই মেয়ে ভাই একটি বারও কি ক্ষমা করে দেওয়া যায় না
কেন? আমার ভাই সেনাপতি পুত্র, এই তোরা তো পড়ে গেল। ঠিকই তো বলেছেন আপনি, আপনার হয়েছে ভাই, আমারই তো পড়ে গেল। হুজুর, আমি আর আপনার চাকরি করবো না। আমার চাকরি করবে তুই কি করে খাবি? আমার এক পেটে ভাতের জন্য আমি রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়ে খাবো। খাবি রিক্সা চালিয়ে? তাতেও যদি এই পেটের ভাতটা দিতে আমি ওই কচারি গোলামি করে খাবো। তাতেও যদি এই পেটের ভাতটা দিতে আমি বাজার থেকে কিছু টাকার মিষ্টি রেখে আমি আমার জীবন দিয়ে দেবো, তবু তোর চাকরি আমি আর করবো না। চলে যা। যাবার পরবো আমি আরেকটি কথা বলে যাচ্ছি। আমি লোকের মুখে শুনেছিলাম খোলা গুড়ে পিঠা আর মা গুড়ে বেটা, ভালো খোলায় ভালো পিঠা হয় আর একটুর ভালো মায়ের পেট থেকে ভালো সন্তান হয়, আর একটি কুত্তার পেট থেকে একটি কুত্তাই চলবে না। এই কানুদার, চলে যা বলছে। তোর থেকে কুকুর অনেক ভালো, চলে যা। কুকুরও তোর থেকে অনেক ভালো। জামাল, জামাল, তুই আমার কাছ থেকে কিভাবে পারি নিবি? এই জামাল, তোর জীবনের শেষ চাওয়া তোর ভাইয়ের কাছে চেয়েছিস এক ফোঁটা পানি। শুধু এক ফোঁটা পানির কারণে কি হয়েছিল জানিস না বল? আরে শুধু এক ফোঁটা পানির কারণে নবীর বংশটা হাহাকার করে গেছিল। আজ তোকে আমি এমন পানি দিব জামাল, সারা জীবন সেই পানি খেতে ঘোরাতে পারবি না। একটিবার তাকি দেখ জামাল, ওই তো সেই নীল দরিয়া। ওই নীল দরিয়ার তুমি মাঝে বলছে জামাল তুই চলে আয়, আমি তোর মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। এবারে চলে যাও, এবারে চলে যা জামাল সেই নীল দরিয়া। আজ আমার ভাইকে আমি হাত পা বেঁধে দেখি ওই নীল দরিয়ার মাঝে ফেলে দিয়েছি। আমি তো মানুষের বাঁচতে চেয়েছিলাম, আমি তো এই দেশে 8 জন মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম। তাহলে আমি কেন খুনি হয়েছি? আমি কার কারণে খুনি হয়েছি? আমার একমাত্র মায়ের কারণে আজ আমি ভাইয়ের খুনি হয়েছি। তিনি একজন গর্ভধারিণী মা, মা হয়ে সন্তান নিয়ে এই তুই কেমন মা? তুই তো মা নামের একজন কলঙ্ক, তুই তো মা নামের একজন ডাইনি। আমি তোকেও ছেড়ে দেবো না মা। আমার ভাইকে যখন আমি হাত পা বেঁধে তাকে ওই নীল দরিয়ার মাঝে ফেলে দিয়েছি, আমি সন্তান হয়ে আমি আমার মাকে কোনোদিনও ক্ষমা করবো না। আর আমার মার মতো ডাইনি যদি এই পৃথিবীতে বেঁচে থাকে, এই পৃথিবীতে আবার হাজার হাজার ডাইনি তৈরি হবে, আমি তা হতে দেবো না। আমি সন্তান হয়ে আমি আমার মাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। দাদু ভাই, ওই তোমার দাদু ভাই বেঁচে বেঁচে যাচ্ছি, কি সর্বনাশ। আয় দাদু ভাই, আমার বুকের বাচ্চা, আমি তোকে কেমন করে ওখানে ধরবো? আমি কেমন করে যাব বিশাল করিয়া? বাবা জিন্দা দয়াতির কালো বাতি, আজ তোমরা আমার দাদু ভাইকে রক্ষা করো, রক্ষা করো। ওই তো দাদু ভাই একটা কাঠের তক্তার উপরে বেশি আসছি। দাদু ভাই, দাদু ভাই, এই দাদু ভাই,
আরে সর্বনাশ! দাদু ভাই, এই দাদু ভাই, এই কথা বল। আমার দাদু ভাই তো কথা বলছে না। বাবা জিন্দাবাদ, কালো গাছি। তোমাদের ওই আসন থেকে তো আমি একদিন এক চুল জল আমার চোখে ছিটে দিয়েছিল। আমি তো আমার অন্তর ফিরে পেয়েছিলাম। আজ আমার মনে দৃঢ় বিশ্বাস, এই জল আমি আমার দাদু ভাইয়ের অঙ্গে ছিটে দেব। অবশ্যই আমার দাদু ভাই ভালো হয়ে যাবে। দাদু ভাই, এই দাদু ভাই, আমি তোমাকে বলবো কেন? ও দাদু ভাই, তুমি একটিবার তুমি আঁখি খুলো, তুমি আমাকে চেয়ে দেখো। আমি যে তোমার মারি ভাই। দাদু ভাই রে, চল ওই বৃক্ষের নিচে বসে থাকি কোনো সদাগরের অপেক্ষায়। রাজি তো হতে হবে। এই ফুলমতি, হে দাদু, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই তুই কি খাবি? হাতি খাবি? না। ঘোড়া খাবি? না। মহিষ খাবি? না, তাহলে তুই কি খাবি? ওগুলো হচ্ছে তোমার খাবার, আর আমাকে কিছু ফল এনে দাও। ঠিক আছে, এবার তোকে আমি ফলের বাগান শুনতে দেব। ওখান থেকে তোর যা মনে চায় তুই বেছে বেছে খেয়ে নিবি। এবার তোকে দেখে যাবো আমি জাদুর মহলে। হুম্মা কোষা, হুম্মা কোষা, হুম্মা কোষা। এবার ভগবতী ঘুমিয়েছে, আর ঘুম লাগবে না। তার কারণ আর শিকার দিবে শিকারি, আর ওই টাকা দিবে শিকারি। এই সাথে গাড়ি তুই যাচ্ছি দেবে, ঘুমার গাড়ি তুই ব্যাগ করবে। এবার তোমাকে গাড়ি করে তুলছে। এইবার তুই খা ঘাস, এই হরিণ তুই খা মাংস। এবার রেখে গেলাম কিসের মাংস। জামাল, জামাল, চলে যাচ্ছি। চল ভাই, ওই তীরের পিছনে আমরা চলে যাব। জামাল, তীর খেলা দেখছি একটি কূপের ভিতর পড়েছে। আর এখানে লেখা রয়েছে, যদি 16টি হীরাগুটি আর 3টি লালের চক্রের সন্ধান করতে হয়, তাহলে ঢাকতে তুলে পাতালে পড়তে যেতে হবে। আমি তোকে যেতে দেবো না ভাই, তুই তো আমার দর্শনা মাস্টারে একটা মাত্র ভাই। ওদিকে আব্বা হুজুর অন্ধকার কারাকক্ষে বন্দী আছে। যেমন করে হোক না কেন, এই মূল্যবান জিনিসগুলো আমাদেরকে জমা দিতেই হবে। কিন্তু তুই কিভাবে যাবি ভাই? আমি তো সেটাই দেখছি। এই তো খেলা রশি। এই রশি দিয়ে আমার মনে হয় ওই পাতালপুরতে যেতে হয়। তুই কি কাজ করবি? হাতের সাথে এইভাবে শক্ত করে বেশ পাবি, পাতালপুরতে চলে যাবি। আর পাতালপুর থেকে 16টি হীরার গুড়ি আর 3টি লালের যেমন ভালো করে আরে এই তো দেখতে পাচ্ছি কে যেন ঘুমিয়ে রয়েছে। এইটা তুমি? উঠো 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 ভানু গো, ও ভানু কত নিদ্রা যাও, ভানু কত নিদ্রা কত নিদ্রা যাও,
জাদুর দেশ, দেওরা খুশির দেশ। এর সিদ্ধান্ত দেখতে পাচ্ছে একটি কাঠি, কোথায় একটি কাঠি। একটিবার এই কাঠে যদি উল্লেখ প্রকাশ করা যায়, অবশ্যই কোনো রহস্য বের হলে হতেও পারে। এরপর কাঠি তুমি যাও, বৈতালে সোনার কাঠি তুমি যাও সিদ্ধান্ত। আচ্ছা ফুলমতি, তোমার কাছে কি ষোলটি হীরার গতি আছে? হ্যাঁ আছে। ওগুলো আমাকে দিতে পারবি? হ্যাঁ ওগুলো দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। বলো কি এমন শর্ত তোমার? আমাকে যদি এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারো, তাহলে আমি ওগুলো দিতে পারি। আচ্ছা ফুলমতি, এটা হচ্ছে কেওড়া খুশি দেশ, আমি কেমন করে তোমাকে এখান থেকে মুক্ত করবো? আচ্ছা ফুলমতি, তুমি কি বলতে পারবে এই সলেমানদের মৃত্যু রহস্য কিভাবে? হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে ছাড়বোট, ওই ছাড়বোটে লেখা আছে দানবের মৃত্যু রহস্য। সত্যি? এই তো ধরে ফেলেছি, তুমি একটু অপেক্ষা করো। এই দানবরাজ, আমি তোমার জন্য মাছ কিনে ফেললাম। এই দানবরাজ, হাত ছিঁড়ে ফেললাম। এই দানবরাজ, আমি তোমার মুন্ড ছিঁড়ে এত কষ্ট করে দেখো এই সোলেমানদের দেশে এসেছি, একটু ঘুরে দেখলে কেমন হয়? হ্যাঁ যেতে পারো, কিন্তু তিন দিকে যেও, একদিকে যেও না। কোন দিকে যাবো না? দক্ষিণ দিকে যেও না। কেন? দক্ষিণ দিকে ভয় আছে। আচ্ছা বেশ, আমি তিন দিক দিয়ে ঘুরে দেখে এসে আবার আমি তোমাকে পাতালপুর থেকে সোজা আমার সঙ্গে সাথে করে আমি মানবপুরতে নিয়ে যাবো। আমার ভাই গেছে পাতালপুর, ভাই তো কোনো খবরই পাইতেছি না। সেই যে গেল, বন্ধু যে এখনো এলো না। এখন আমি কি যে করি? এই তো দেখতে পাচ্ছি চিকন একটা রশি, এই রশি ধরে এসেছি একা, আর যাবো দুজন, তা কি করে সম্ভব?
দেখি তো একটিবার ঝাঁকি দিয়ে। ও ভাই ভাই রে, তুই তো আমার কলিজার টুকরা ভাই, তুই তো আমার চা। এই রশিদে চলে গেল আমার ভাই জামা, আরে চলে আসলো একজন রাজকন্যা। বলো তোমার নাম কি? আমার নাম ফুলমতি। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা ফুলমতি, তোমার কাছে কি 16টি হীরার গুড়ি আছে? হ্যাঁ আছে। 3টি লালের চাবড় আছে? হ্যাঁ আছে। ওগুলো নিয়ে তুমি আমার সঙ্গে চলে আসো। হ্যাঁ যেতে পারি। আমার একটি শর্ত আছে। বলো কি শর্ত? আজ থেকে 6 মাসের জন্য তুমি আমার ধর্মের ভাই হবে আর আমি তোমার ধর্মের বোন হব। এই, 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 এই। এই, ওটা কিসের ভাই? ওই, আমার তার রাস্তা ভাই দেখানো তোমায় বিভেদ ভাই। না কোনোটাই না, তুমি আমার ধর্মের ভাই। ওই কত বড় ভাই বোন আমার সম্পর্ক কিসে? বলো তুমি আমার সঙ্গে স্বেচ্ছায় যাবে কিনা? হ্যাঁ যেতে পারি। আমার আরো একটি শর্ত আছে। বলো কি শর্ত? আমাকে দেড়তলার বন্ধ শেখাতে হবে। দেওতলা বর্তের অর্থটা কি? জামাল কামালের কিচ্ছু কামাল কামাল জামাল কামাল। আমার নাম হচ্ছে কামাল সদাগর, ছোট ভাইয়ের নাম জামাল সদাগর। কিচ্ছা শেষ। না, এভাবে বললে হবে না। তাহলে কি হবে? ওখানে রাজা থাকবে, থাকবে। খুশি থাকবে, থাকবে। নানান দুঃখিনী সবাই থাকবে। আর এই বর্ষর তিনটি শর্ত আছে। বলো। এই বর্ষ শুনে কেউ হাসতেও পারবে না, হাসবে না। আর কেউ কাঁদতেও পারবে না, কাঁদবে না। আর বর্ষ শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠে চলে যেতেও পারবে না। आई तो सिर्फ बातों की एक कसर होगी, हम तो नहीं देखा छोटो लाठी का किच्चा ही बात। चला शो। কামালের শক্তিগর গিয়েছে 16টি হীরার গুটি আর 3টি লালের চাপট আনার জন্য। এখনো তো ফিরে আসছে না, তবে কি আমার সঙ্গে ছলনা করছে? জয় হোক, জাহাপনা জয় হোক। কামাল সদাগর যাকে কথা দেন সে কথার বরখিলাপ করে না জাহাপনা। কোথায় 16টি হীরার গুটি 3টি লালের চাপট? জাহাপনা, ওই জিনিসের আমি আপনার ধর্মকে জমা দিয়ে এসেছি। তুমি কি চাও? আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না, আমার মাত্র 2টি শর্ত। বলো কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে আমার সমস্ত্রী সে দেওতলা কিচ্ছা শুনতে চোখ, আপনি দেওতলা কিচ্ছার আয়োজন করে দেবেন। আয়োজন করে দেবো। আর কিচ্ছা যখন শুরু হবে কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, আর কিচ্ছা শেষ করা পর্যন্ত একজন লোক চলে যেতে পারবে না। আমি সবাইকে জানিয়ে দেব তুমি তোমার সবান্ধবে উপস্থিত থাকবে। বেশ, সালাম জাহাপনা। সালাম। এই গেছে আবিষ্কার যাবো না এখানে দেওতলার বর্ত হবে। হবে 3টি শর্ত আছে। কি কি শর্ত? কেউ হাসতে পারবে না, কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেউ চলেও যেতে পারবে না। চলেও যেতে পারবে না। বাচ্চা সানে সেকেন্ডারের আদেশ। আদেশ। ঢোল 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 ঢোল। চামড়ার সৈনিক কাঠের ঢোল। বোকা বেটা ওই মুখে এই কথা। এই কথা জিজ্ঞেস করলে তো পারে। হ্যাঁ আগামীকাল বেলা 10 ঘটিকার সময় হ্যাঁ আমাদের রাজভবনে হ্যাঁ রাজ দরবারে জামাল কামালের বর্ত বলা হবে। হবে। বর্তর 3টি শর্ত আছে। কি কি শর্ত? হাসতে পারবেন না, হাসবো না, কাঁদতে পারবেন না, কাটবো না, বর্ত শেষ না বর্ত কেউ তুলেও যেতে পারবে না। যাবো না। চলে আসুন, রাজ দরবারে আজকে বর্ত বলা হবে। সবাই মা নাকি রে চলা কে বলতে পারবে দেওতলার বর্ত? যে দেওতলার বর্ত বলতে পারবে তার সঙ্গে পাতালপুরের রাজকন্যা ফুলমতিকে ছাদি দেওয়া হবে। ছাদি দিবে? দেওয়া হবে। তোরা জিতত। জরা এত বেশি দিলে মানুষটা কই জানুনকে তাহলে আমি কই পারি? তুমি বলতে পারবে। দেওতলার বর্ত তো আমি ঠিক কই কই দেখাই দে। ঠিক আছে, বলো। আ
रिक्शावाला रहा रिक्शा को बेचे मोटरसाइकिल किनছে ওরে শিয়ানা মহিলা পাতর করি তুলি ড্রাইভার সাহেব 2 ঘন্টা গাড়ি টানে রে গায়ের মহিলা অন্য গায়ে দিয়া দিবানা কইরা হবে গায়ের মহিলা অন্য গায়ে দিয়া দিবানা কইরা হবে ঘোড়ার গাড়িওয়ালা ঘোড়ার গো গাড়ির ভিতর পালগো তুলি বোঝাই করছে ওরে মোটরসাইকেলে হ্যান্ডেল ঘুরিতে মহিলা আহেলা বাধা গাড়িতে গায়ে মহিলা অন্য গায়ে দিয়া দিবানা কইরা হবে গায়ে মহিলা অন্য গায়ে দিয়া দিবানা কইরা হবে বসে ব্যাপারীরা দৌড়া গো দৌড়ি করি বাড়ি গো টানি বার করিছে ওরে রক্তের ছুটে বন্ধ হচ্ছিল সোনার ভাই বাবুপুর বাজারে গায়ের মহিলা অন্য গায়ে দিয়া দিবানা কইরা হবে গায়ের মহিলা অন্য গায়ে দিয়া দিবানা কইরা হবে মোচের ব্যাপারীরা দৌড়া গো দৌড়ি করি হসপিটালে পাঠাই দিল ওরে নীলন্দহরের ডাক্তার বাবু দেখি উমরাতে তিনটা সিঁড়ি মাইয়া ছিল রে গায়ের মহিলা অন্য গায়ে দিয়া দিবানা কইরা হবে বন্ধ করো যাবো না এই বন্ধ হচ্ছে না বন্ধ কাজ দিয়েও যাচ্ছে না এই প্রহরী, ও তুমি বললে যে আমি বর্ত বলতে পারি, এখন ফুলমতি বিবি বলছে বর্ত হচ্ছে না, জনাব আমি তো বর্ত কই নেই তাহলে কে বলেছে? আমি কে বললো আসল বন্ধনা করলাম বর্ত কে বললো কমু বর্তের আবার আসর বন্দনা আছে। আসল বন্ধনা ছাড়া কোনো জিনিস হয় না হলো আচ্ছা তাহলে বর্ত বলো। ও মাওই গো আজকে চাঁদি বাদ কায়া তোর বাজি দিয়া তাও হইলে কইয়া দিব বাসা নিতে দিলে গো হাই গো তোর মাওই তুমি গো ও মাওই গো তাওই বাটাই মইরা গেল পাওই মাগির মা নিকে দুটি বছর মাও খবর জানো পাই গো হাই গো তোর মাওই তুমি গো ও মাওই গো যাবো না তো কত কই বলো। ঘটনা হয়েছে কি তো কইয়ে পারলাম না না আচ্ছা অর্ধবর্তী মোটামুটি হয়েছে এত দরকার নাই আমার রাজত্ব রাখবো না কেন? আমার খালি এই রাজকন্যাটা দিয়ে এই প্রহরী, সে দেও তলার বর্ত বলতে পারবে, তার সঙ্গেই ফুলমতিকে দেওয়া হবে। আমি টেবিলে এত সহজেই ছাড়তেছি না কি করবে তুমি? যদি আমি তো পারলাম না আমার এটা ভয় আছে ভাই যদি পারে পারলো না পারলে বাজান আছে এই বেদক, যে পারবে তাকে নিয়ে এসে ও তো বাড়ি নিয়ে ছাড়ুন তাই হইলে কথা দিয়ে গেলাম দেখেন আমার বাড়ি নি মরে ও ভাই তাড়াতাড়ি ভাই কাম হয়ে গেছে রাত দরবারে বর্ত কয়ে বললে ভাই না অর্ধেক রাজত্ব দিব রাজকন্যা আজকা সত্যি সত্যি আচ্ছা চলো যাই
চেষ্টা করে দেখি। ও দেখো যায় ওহো সাহা যুবরাজ দেখো যায় ওহো সাহা যুবরাজ ওহে দেখো যায় ওহে যাবনা সালাম। বালক, তুমি কি বলতে পারবে দেওতলার বর্ত? আপনি যদি আমাকে উভয় দান করুন আমি চেষ্টা করে দিতে পারি। বেশি, আমি তোমাকে অনুমতি দিয়ে দিচ্ছি। তুমি বলো দেওতলার বর্ত। হ্যাঁ, কিন্তু ছটকায় বলবে। যাবো না। সাইনিক সহস্র মানুষের সারা সিকান্দার বাদশাহ যখন বিবিকে বড় বাসা দিয়েছিল, বাঘিনী টেলায় যখন জন্ম নেয় নেপানিক মানুষ সন্তানটিকে দান করে নিজাম সদাগরকে, আর জন্ম দক্ষিণী মা ফিরে এসে দেখে বাঘিনী টেরায় জন্ম দক্ষিণী মায়ের সন্তান নেই। ও রে সেই বিহীন বেটা আহারা লইয়া ওই রে ওরে বেটা ইরাহাবা গায়লা যাবো না। বলো তারপর কি হলো? ও মা, কারোর সঙ্গে রাগ করতে নেই গো মা, সকলেই যাবো না। বলো তাই তো সন্তান কি নামে রেখেছিলে? নিজাম সন্তানের নাম কামাল সদাগর, আর বাঘিনী টেরা থেকে যাকে করিয়ে দিয়েছিল তার নাম রেখেছিল জামাল বাদশাহ। যাবো না। সুন্দর ভালোর চরে একে জন্ম তো ছিলি মা কালো গাছের সিদ্ধি খেতে এসেছিল। ওরে আমি পায়া যাবো না। যখন ওরা বাণিজ্য শেষ করে আবার চলে আসে সুন্দর ভালোর চরে, কামাল যখন বাণিজ্য গিয়েছিল তার দুটি হীরা ধারে খঞ্জর ওরে বলে চুরি দিয়া ওরা করবে রে ওরে জামাল করার কয়তা হ্যাঁ বলো, বলো কি সেই জামাল এখন কোথায় আছে? যাবো না। মুর্শিদ যা সময় থাকে তার যে অতি সহজে মৃত্যু হতে পারে না। সেই জামাল যদি বেঁচে থাকে আপনার এই শাহী দরবারেই রয়েছে। এই দরবারে রয়েছে, আমি তো কোনোদিন তাকে দেখিনি, আমি কিভাবে তাকে চিনব? জাহাপনা, আপনি যদি অনুমতি দিন তাহলে আমি বলতে পারবো। আমি তোমাকে অনুমতি দিচ্ছি। ওরে বেটা কুইরে, আমার বাবার বাগানের ছিয়া ছবির ফল খেয়ে তুই হয়ে আছিস কুইরা হয়ে বসে। এই পৃথিবীর কেউ না চিনলেও আমি ঠিকই চিনেছি। দুহাই লাগে তোর আল্লাহ রাসূলের, দুহাই লাগে তোর জিন্দাপির কালো গাজি, তুই আর একটি ফল খেয়ে ভালো হয়ে যা। একে দেখতে দেখতে সোনার বরং ছেলে, বলো বালক
তোমার কি পরিচয়? যাবো না, আমি আমার পরিচয় জানি না। আমার পরিচয় বলতে পারবে একজন, নাম তার মানিকি মাঝি। মানিকি মাঝি? আমি যে তাকে হারিয়ে ফেলেছি যাবো না। এবার আপনি আমাকে যাবার অনুমতি দিলে আমি এই মুহূর্তে স্থান ত্যাগ করে আমি আমার পরিকার ভাই মানিকি মাঝির খোঁজে চলে যাব। ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে তোমাকে একটি নজর দেখার জন্য। প্রত্যেকে মানিকি মাঝির নামে শুনেছি, তুমি কি সেই মানিকি মাঝি? হ্যাঁ হুজুর, আমি সেই মানিক মাঝি। বলেন এই সন্তানের পরিচয়। আজ থেকে 12টি বছর আগে কুকাবের বনে গিয়েছিলাম মিঠা জলের সন্ধানে। ওকে বাগিনী জেলা থেকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, তুলে দিয়েছিলাম নিজাম সদাগরের হাতে। ওর এতটুকু পরিচয় আমি জানি হুজুর। তাহলে কে দেবে ওর সত্যি পরিচয়? না না, আমি আমার পীর জিন্দা দয়ালে কালো গাজীকে ডাকবো। কোথায় বাবা পীর জিন্দা দয়ালে কালো গাজী? হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। ওগো দয়াল, একটিবারে বলে দিন কোথায় আছে আমার বিবি দোয়াজ্জলে খায়, আর কোথায় আছে আমার একমাত্র পুত্র জামালি বাদশা? ভক্ত সেকেন্দার, তুমি তো আমাদের দুটি ভাইকে পীর বলে শ্রদ্ধা করো। তোমার বেগম বিবি দোয়াজ্জলেখা আমাদের দুটি ভাইকে করার ফকির বলে ধিক্কার দিয়েছিল, তাই তো তার কপালে 12 বছরের দুঃখ লেখা হয়। আজ হতে 12 বছর শেষ হয়ে যায়। তোমার বাম পাশে পাগলিনীর ন্যায় বসে আছে তোমার বেগম বিবি দোয়াজ্জলেখা। হে বিবি, এখনো তুমি জীবিত আছো বিবি? বিবি, হে তোমাকে যে আমি কত খুঁজেছি, হে কোথায় তো তোমাকে পাইনি, কিন্তু একেবারে খুলে বলবেন হে কোথায় আমার সন্তান? হারিয়ে ফেলেছ দয়াল, খুলে বলেন কোথায় আছে আমার পুত্র? ভক্ত, তোমার সম্মুখে দেওতলার বর্ত তোমাদেরকে শোনালে তোমার লজ্জাতে সন্তান, ওর নাম জামাল বাদশা। আমার সন্তান? হে বাপে জামাল, হে জামাল, জামাল! হে বসো বাবা এই মসনদে, আজ হতে এই মসনদে বসে এই রাজ্য পরিচালনা করবে। ওগো দয়াল, ওগো আমার মুর্শিদ, আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি দয়াল, আপনি আমাকে ক্ষমা করে দিন দয়াল, ক্ষমা করে দিন। আমি আমার গলায় হাতে হাত রেখে বাইরে তাই তো আজ হতে আপনার দোয়া এই শাহী তাজের সিংহাসনে রেখে আমি আমার তরিকার ভাই মানিক মাঝিকে পাশে রেখে আমার মিয়া ভাইকে সঙ্গে করে আজ থেকে আমরা সকলে মিলে এই রাজকার্য আমরা পরিচালনা করবো। এবার সর্বশেষে বেঁধে ঠোক